নির্ধারিত সময়ের আগে উত্তরবঙ্গে প্রবেশ করল বর্ষা। কালিম্পং, কোচবিহার, আলিপুরদুয়ারে ঢুকেছে দক্ষিণ মৌসুমী বায়ু। বৃষ্টি শুরু জলপাইগুড়ি, দার্জিলিং এর বেশ কিছু অংশ, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা। বাকি জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির পূর্বাভাস। নির্ধারিত সময়ের আগেই উত্তরবঙ্গে বর্ষা প্রবেশ। বৃষ্টি শুরু হয়েছে জলপাইগুড়ি, দার্জিলিং এর বেশ কিছু অংশে। জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস। ফোনে রয়েছে প্রতিনিধি শাশ্বতী রায়। শাশ্বতী, উত্তরবঙ্গে নির্ধারিত সময়ের আগেই প্রবেশ করলো বর্ষা, কি জানতে পারছো? একেবারেই দেখো, সাধারণত বঙ্গে বর্ষা প্রবেশ করে 10ই জুন নাগাদ এবং উত্তরবঙ্গেও সেই সময়সীমাই ধার্য ছিল। সেক্ষেত্রে কিছুটা হলেও ধীর গতিতে ছিল উত্তর পূর্ব ভারতের দিকে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর প্রভাব, কিন্তু আজকে কার্যত সময়ের আগেই উত্তরবঙ্গে প্রবেশ করলো দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু। কার্যত বঙ্গে বর্ষা মঙ্গল এবং সেই অনুযায়ী কালিম্পং, কোচবিহার, আলিপুরদুয়ার সহ জলপাইগুড়ির বেশিরভাগ অংশ এবং দার্জিলিং এর কিছু অংশে বর্ষা প্রবেশের কথা জানালো হাওয়া অফিস এবং সেই অনুযায়ী আর কিছুদিনের মধ্যেই দক্ষিণবঙ্গেও কিন্তু বর্ষা প্রবেশ করবে। সেক্ষেত্রে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর যে অবস্থান রয়েছে তার জেরে ইতিমধ্যেই বৃষ্টিপাতের পরিমাণ যথেষ্ট মাত্রায় বেশি ছিল উত্তরবঙ্গের ক্ষেত্রে। সেক্ষেত্রে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে এবং ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিক্ষিপ্তভাবে দার্জিলিং এবং কালিম্পং এর ক্ষেত্রে। এছাড়াও মালদা এবং 2 দিনাজপুরের ক্ষেত্রেও বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা। কোথাও কোথাও 40 থেকে 50 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া বড় পূর্বাভাস রয়েছে। বাদ যাচ্ছে না দক্ষিণবঙ্গের একাধিক জেলাতে বিকেলের পর থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তার মধ্যে রয়েছে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া এবং পূর্ব বর্ধমান। এছাড়াও গরম এবং গরমজনিত অস্বস্তি বজায় থাকবে ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমানের ক্ষেত্রে। এই পরিস্থিতি আগামীকাল থেকে কিছুটা হলেও বদলাতে পারে, তবে দ্রুততার সঙ্গে দক্ষিণবঙ্গেও বর্ষা প্রবেশের ইঙ্গিত দিচ্ছে হাওয়া অফিস। ধন্যবাদ শাশ্বতী।